আসসালামু আলাইকুম। পেঁয়াজকলি ডিম দিয়ে কিভাবে ভাজি করব সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। কম বেশি সারা বছরই বেশিরভাগ সবজি পাওয়া যায়, তবে পেঁয়াজের কলি বছরে একবারই পাওয়া যায়, সেটা হচ্ছে শীতকালে। শীতকালে পেঁয়াজের কলি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দামেও কম থাকে। পেঁয়াজের কলি ভাজি করার জন্য এখানে 1 আঁটি পেঁয়াজের কলি নিয়েছি। পেঁয়াজের কলি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে ডিমের পরিমাণ একটু বেশি হলে খেতে দারুণ হয়। প্রথমে পেঁয়াজের কলিগুলিকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কতগুলো পেঁয়াজের কলি একসাথে ধরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। পেঁয়াজের কলির সাইজটা যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি 1/2 ইঞ্চি চাইতে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। সবগুলি কলি টুকরা করা হয়ে গেছে। পেঁয়াজের কলি ভাজিতে দেওয়ার জন্য 2টা ডিম নিয়েছি। রান্না শুরু করার আগে ডিমটাকে রেডি করে নিব। ডিম 2টাকে ভেঙে একটা বাটিতে নিলাম। এরপর ডিমে সামান্য লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটতে থাকবো। এরপর ডিমটাকে একটা সাইডে রেখে দিলাম। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিলাম। এরপর গরম তেলে 5টা শুকনো মরিচ মাঝখানে 2 টুকরা করে কেটে দিয়ে দিলাম। মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর 1/2 চা চামচ আস্ত জিরা দিলাম। জিরাটাকেও কিছুক্ষণ ভেজে নিব। জিরা থেকে সুন্দর ঘ্রাণ বের হওয়ার সাথে সাথেই কিছু পেঁয়াজ কুচি ও 6-7টার মতো কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব। তারপর সামান্য হলুদের গুঁড়া দিলাম। পেঁয়াজে হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে এই সময় ডিমটা দিতে পারেন, তবে আমি পরে দিব। তারপর কুচানো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ লবণ দিলাম, বা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই সময় চুলার আগুন হাইতে রেখে ভাজতে হবে। কম আঁচে ভাজলে ভাজির রং নষ্ট হয়ে যাবে, সবুজ রংটা থাকবে না। রান্না করার সময় ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে পেঁয়াজকলির রং নষ্ট হয়ে যাবে। পেঁয়াজকলিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এখন যেই 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলি ভাজি রান্না করতে অনেক ইজি আর সময় খুবই কম লাগে। আপনারা চাইলে এই ভাজিতে একটা টমেটো কুচি করে দিতে পারেন, তবে আজকে আমি টমেটো ছাড়াই ভাজিটা করে নিলাম। টমেটো ছাড়াও ভাজিটা খেতে অনেক টেস্ট লাগে। ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিলাম, এতে ফ্লেভার সুন্দর আসবে। ভাজিটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে ভাজিটা খেতে ভালো লাগবে না। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে ভাজিটা নামিয়ে ফেলবো। পেঁয়াজের কলি ভাজি করতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। সবুজ রংটা ঠিক রাখার জন্য গরম ফ্রাই প্যান থেকে ভাজিটা একটা বাটিতে ঢেলে নিব। খুব অল্প সময় তৈরি হয়ে গেল ডিম দিয়ে পেঁয়াজকলি ভাজি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ মজা লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।